আজকে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের চিড়িয়াখানায়। টি গার্ডেন ঘোরার পরে এখন আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিং জু। প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য পড়ল জনপ্রতি 60 টাকা করে। ভিডিওতে দেখতে পাওয়া এই প্রাণীটির নাম হচ্ছে আলপাকা। এটি মূলত দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার বাসিন্দা। দার্জিলিং জু এর মধ্যে রয়েছে হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট। এখানে মূলত কিভাবে পর্বত আরোহণ করতে হয় এই সমস্ত কিছু শেখানো হয়। আমরা এখানে বেশ কিছু প্রজাতির বাঘ দেখতে পেলাম। এখান থেকে দার্জিলিং শহরকে যেন নতুন রূপে দেখা যায়। চারিদিকে শুধু পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য। ছবিতে দেখা এই প্রাণীটি হচ্ছে হোয়াইট উলফ। এখন আমরা দার্জিলিং এর জু এর মধ্যে আছি, যেখানে আমাদের চারিপাশে বাঘে ভর্তি। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি যে কোনো সময় পেছন থেকে বা সামনে থেকে বাঘে এসে অ্যাটাক করতে পারে। কিভাবে আছে আপনাদেরকে দেখাই। এ তো দেখি মাস্টার শিফু। এখানে এসে আমি পান্ডা দেখতে পাবো, আমি কখনোই কল্পনা করিনি। এখানে শুধু রেড পান্ডা বা স্নো লেপার্ডই নয়, বিভিন্ন প্রজাতির সুন্দর পাখিও দেখা যায়। তাদের রঙিন পালক আর মিষ্টি ডাক পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রকৃতির এত কাছ থেকে এই পাখিগুলোকে দেখা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা, যা দার্জিলিং ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। দার্জিলিংয়ের এই চিড়িয়াখানা সম্পর্কে কিছু না বললেই নয়। দার্জিলিংয়ের এই চিড়িয়াখানাটি ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত চিড়িয়াখানাগুলোর একটি। এই জুর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানকার রেড পান্ডা, যাকে কাছ থেকে দেখার সুযোগ খুব কম জায়গাতেই পাওয়া যায়। বিশ্বের অন্যতম দুর্লভ প্রাণী স্নো লেপার্ড সফল প্রজননের জন্য এই চিড়িয়াখানাটি বিখ্যাত। শুধু প্রাণী নয়, এখান থেকে দার্জিলিংয়ের সুন্দর পাহাড়ি দৃশ্যও উপভোগ করা যায়। হিমালয় অঞ্চলের বিপন্ন প্রাণীদের সংরক্ষণে এই চিড়িয়াখানার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দার্জিলিং এলে শুধু ঘোরাঘুরি নয়, এই চিড়িয়াখানাটিও অবশ্যই দেখে যাওয়া উচিত। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন। ধন্যবাদ।